অল্প বয়সের রুটি বিক্রেতা দোকানদার, সে ইস্তিগফার করছে আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন যে আমার ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ আমার এই জবানটাকে এত বেশি মূল্যায়ন করে দিয়েছেন, মূল্যবান বানিয়ে দিয়েছেন। এই জবানে যে দোয়া করি, দোয়া করতে দেরি হয়, রবের কাছে কবুল হতে দেরি হয় না। তবে আমার মনের মধ্যে একটা কষ্ট আছে। দোকানদার বলছে সব দোয়া আল্লাহর কাছে আমার কবুল হয়েছে, তবে একটা দোয়া এখনো কবুল হয় নাই। কেন যে কবুল হয় নাই সেটা আমি বলতে পারি না। অপথিক সনম, আমার সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কিন্তু একটি দোয়া কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন কোন দোয়াটি তোমার কবুল হয়নি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা শুনে দোকানদার বলছে, আমি আল্লাহর কাছে বহুবার এই দোয়াটি করেছি রব্বুল আলামিন, আমার জীবনের একটা স্বপ্ন জমানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে, হাম্বল রাহিমাহুল্লাহ, যদি তাকে আমি জীবনে একটা বার দেখতে পারতাম, যদি আমি কোনোদিন তার দেখা পেতাম, তাহলে তাকে বুকের সাথে আলিঙ্গন করে তার কপাল ধরে চুমা খাইতাম। এই দোয়াটা কবুল হয় নাই। বাকি যত দোয়া আছে সব আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার বলে। এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল, কিন্তু যুবকের এই কথা শুনে নিজেকে আর আড়াল রাখতে পারলেন না, তিনি স্বীকার করতে বাধ্য হলেন। এবার আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিয়ে বললেন, ও দোকানদার ছেলে বালক, শোনো, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ পাক তোমার সেই দোয়াও বিফলে দেন নাই, সেটা কবুল করে নিয়েছেন। সেই দোয়া কবুল করি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটি আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমু খাইলেন। ভাইরা, আল্লাহর ওলি যারা হন তারা নিজেকে আড়াল রাখতে চান, নিজেকে জাহের করতে চান না। আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় গবেষক, আমি টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমার ক্ষমতার দাপট, এগুলা কিচ্ছু প্রকাশ করতে চান না। আল্লাহর কাছে তারা মর্তবার পাত্র হয়ে যান, মর্যাদার পাত্র হয়ে যান। এই জন্য আল্লাহর ওলি যারা হন তাদের বিনয়ী হতে হবে। আমরা কি বিনয়ী হতে পারবো না ভাই? ইনশাল্লাহ। আজকের পর থেকে আযাম বিল জাযাম করেন, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন, মৃত্যু পর্যন্ত আমার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার জাগা দেব না। বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ অহংকারকে অন্তরে জাগা দেন নাই, কেউ জাগা দেন নাই। আপনারা কি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা নাম শুনছেন হাত দেখি তো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাত নামান। ছোটখাটো সাহাবী ছিলেন নাকি? মর্যাদা পূর্ণ সাহাবী, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নবিয়্যা। আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো, হযরত ওমর নবী হয়ে যেতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আমাদের রাসূলের পর আর কোন রাসূল আছে? তাহলে আমাদের নবীর পরে যদি পৃথিবীতে কোনো ব্যক্তি নবী দাবি করে, তাহলে সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? কোনো সন্দেহ আছে আপনাদের? কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রত্যাখ্যান করার কারণে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানীদের অনুসারে যারা আছে এগুলা সব কাফের, এগুলা সবগুলা কি কাফের। এই কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা এই সাহাবীকে শারঈ মেজাজ দান করেছিলেন। কি মেজাজ ধরে বলেন তো? শারঈ মেজাজ। তবিয়তটাই ছিল ইসলামী শরীয়তের তবিয়ত। কোন সুবহানাল্লাহ। দুই একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে ভাই?
শারীরিক মেজাজ কেমন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুজুরের বিবাহের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, বিবাহের পরে বিবাহের ওলিমা অনুষ্ঠান করলেন। ওলিমা অনুষ্ঠানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরের ঘরে আসলেন, দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পরে আল্লাহ নবী তার স্ত্রীর সাথে একান্তে একটু সময় কাটাবেন এই সুযোগ সাহাবীরা দিচ্ছে না। একদম ঘর ভরে বসে আছে, গল্প করতেছে, সময় কাটাচ্ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আমলটা পছন্দ হয় না। তিনি হুজুরকে বলতেছিলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নারী পুরুষের পর্দার কি একটা পার্টিশনের আয়াত নাজিল হওয়া যায় না? আমার মন খুব চায় যে পুরুষ আর নারীদের একটা পর্দার বিধান হয়ে যাক, সুবহানাল্লাহ, আলাদা হয়ে যাক। নারীরা পুরুষের সামনে আসতে পারবে না, নারীরাও পুরুষের সামনে যেতে পারবে না। এরকম একটা মনের আকর্ষণ, আকুতি মিনতি হুজুরের কাছে পেশ করলেন। এই ঘটনার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন। এসে সূরা আহজাবের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। শুনে রেখো সাহাবীরা, আজকের পর থেকে তোমাদের মাঝে, নবী পত্নীদের মাঝে পর্দার একটা শারীরিক পার্টিশন বেঁধে দেওয়া হলো। এখন থেকে যদি নবী পত্নীদের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজন হয় কিংবা জানার প্রয়োজন হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, অবশ্যই তোমরা চেয়ে নেবে পর্দার আড়াল থেকে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। পর্দা সংক্রান্ত পরিপূর্ণ পার্টিশনের যে আয়াত নাজিল হয়েছে সেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যের প্রেক্ষিতেই নাজিল হয়েছে। অনুরূপভাবে মদ 3 ধাপে আল্লাহ তাআলা হারাম করেছেন। মদ হালাল না হারাম? সবাই জুড়ে বলেন। কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, মুসলিম দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আমাদের হৃদয়ের দাবি, বর্তমান সরকার যেহেতু তারা বিভিন্ন অঙ্গনে সংস্কার করছে, আমাদের একটা বড় দাবি, মুসলমানদের দাবি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে তারা মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চায় না, মাদক নিষিদ্ধের আইন দেখতে চায়। মাদক এই দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক, এটা কি আপনারা চান? মনে প্রাণে চান? কারা কারা চান? দু হাত দেখেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা এই মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। হাত নামান। মাদক এটা রাষ্ট্রীয়ভাবে তখনই নিষিদ্ধ করা সম্ভব হবে, আইন প্রণেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে জাতীয় সংসদে পাঠায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচন করার সময় যদি আমরা এটা দেখে নেই লোকটা নামাজি কিনা, লোকটা আল্লাহর কোরআন বিশ্বাস করে কিনা, পরকাল বিশ্বাস করে কিনা, আলামে বারজাখের উপর তার ঈমান আছে কিনা, পুল সিরাতের উপর বিশ্বাস আছে কিনা, নামাজি কিনা, পরহেজগার কিনা, এমন ব্যক্তিকে যদি মেম্বার অফ পার্লামেন্ট বানানো যায়, তারা এই মাদকের বিরুদ্ধে কথা বলবে। এছাড়া সুদখোর, ঘুষখোর, লম্পট, বদমাশ, চরিত্রহীন ব্যক্তিদেরকে যদি ক্ষমতার মস্তদে বসায় দেন, ধর্ষণ হবে, আসামি গ্রেফতার হবে, কিন্তু বিচার হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আজকে বিচারহীনতার বাংলাদেশ কেন তৈরি হয়েছে? এই যে গণধর্ষণ, সিরিয়াল ধর্ষণ, শিশু বাচ্চা থেকে শুরু করে 70 বছর 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, এর পেছনে কারণ একটাই, বিগত জীবনে ধর্ষণের যত ঘটনা ঘটেছে, একটা ধর্ষকেরও তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি। কথা ঠিক কিনা জোরে বলেন? সঠিক বিচার কি হয়েছে? না, সঠিক বিচার হয় নাই। এই জন্য দেশের মধ্যে বিচারহীনতার এই সুযোগে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ পাক যেন এই গজব থেকে জাতিকে হেফাজত করেন। চিৎকার দিয়ে এখন আমিন। আর চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনেছেন যে যশোরের যে ঘটনাটায় গোটা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। মাত্র 8 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে 3 জন পুরুষ নামক পশু, হায়েনা, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয়, জানোয়ার, ধর্ষণ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না ভাই? কিন্তু দুঃখজনক ব্যাপার কি দেখেন, শিশু বাচ্চা ধর্ষিতা হয়েছে, গোটা দেশের মানুষ নড়ে চড়ে বসেছে, কথাবার্তা বলতে শুরু করেছে।
প্রশ্ন হচ্ছে, ধর্ষিতা হোক শিশু কিংবা বৃদ্ধ, যেই হোক না কেন বিচার তো একই হওয়া দরকার। কথা বলেন, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে ধর্ষিতা হলে তার কি বিচার হওয়া যাবে না? আরো যদি বলেন, ওই যে র্যাবের দায়িত্বে ছিল আলেপ নামক এক কমান্ডার, এই ভদ্রলোক স্বামীকে আয়না ঘরে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। রমজান মাসে 27 রমজানে রোজাদার স্ত্রীর রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার প্রমাণও পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ সব হাজির। এত কিছু থাকার পরেও এদেশের আলেম সমাজ রাজপথে নেমে এই অসভ্য জানোয়ারটির বিরুদ্ধে আলেমরা রাজপথে মিছিল করেছে। তখন বাংলাদেশের সাধারণ সুশীল সমাজরা মুখের মধ্যে কুলুপ এঁটে বসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই আলেমের মতো জঘন্য ধর্ষক এদের যদি বিচার ব্যবস্থাটাকে পিছিয়ে না দিয়ে বিচারকে ত্বরান্বিত করে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা যেত, তাহলে এই সমস্ত ছোট্ট মাসুম বাচ্চারা ধর্ষণের হাত থেকে বেরিয়ে যেত। কথা ঠিক কিনা জুড়ে বলেন। এখন রাজপথে সবাই মিছিল করতেছে, ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড চায়। আমার তো খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড আপনারা চাচ্ছেন 1500 বছর পরে এসে, অথচ এই কোরআন আমার রাসূলের আদর্শ 1500 বছর আগে শুধুমাত্র ধর্ষক নয়, জেনা ব্যভিচার যারা করে তাদেরকেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছে 1500 বছর আগে। আপনারা কোরআন মানেন নাই, হাদিস মানেন নাই, রাসূলের আইনকে প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছেন। এই জন্য আল্লাহর গজব গোটা জাতিকে পেয়ে বসেছে। ধর্ষণ মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই ব্যভিচার মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, আল্লাহর কোরআন যে আইন দিয়েছে তা বাস্তবায়ন সমাজও হতে হবে। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? হাত দেখি তো এবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। তাহলে অবশ্যই নেতা নির্বাচনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই কথা দেখে আমাদের মনে থাকবে। আরো জোরে বলেন। আচ্ছা, আপনি যদি মদখোর আর মাতালকে এমপি বানান, উনি কি সংসদে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলবে? আরো জোরে বলেন। বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা গল্প শোনায় আপনাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের? রোজা রেখেছেন রমজান মাসে, আসলেই এই গভীর রাত আপনাদের বিশ্রামের সময়, বেশি কষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জের সম্ভবত 2500 উপজেলাতে একটি মাহফিল ছিল আমার, আজ থেকে কয়েক বছর আগে। সেখানে প্রধান বক্তার বক্তৃতা করার আগ মুহূর্তে প্রধান অতিথি মাইক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। বিভিন্ন মাহফিলে প্রধান বক্তার আগে প্রধান অতিথিরা কথা বলেন না, এই ট্রেডিশন বাংলাদেশে চালু আছে না? আছে। এক ভদ্রলোক, উনি প্রধান অতিথি মাহফিল, আমি প্রধান বক্তা, এলাকার বড় এক নেতা মাইক নিলেন। মাইক নিয়ে মাদকের বিরুদ্ধে এমন এক ঝাঁঝালো বক্তব্য দিলেন যা আমার দিল খুশ হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আহ সুবহানাল্লাহ, এরকম নেতা যদি সংসদে যেতেন তাহলে এই দেশে মাদক নিষিদ্ধ হয়ে যেত। মন থেকে খুব দোয়া করলাম তার জন্য দোয়া করলাম, তার নেতৃত্বের জন্য দোয়া করলাম। সব দোয়া টোয়া করা শেষ, বয়ান শেষ করে যখন স্টেজ থেকে আমি নামতে গেছি, মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে স্টেজের কর্নারে ডেকে নিয়ে বলছেন, হুজুর, যে ভদ্রলোকের জন্য এতগুলো দোয়া করলেন, ওনাকে চেনেন আপনি? আমি বললাম, না, ওনাকে চিনি না, এই জীবনের প্রথম দেখলাম, কিন্তু কথাগুলো খুব ভালো লেগেছে, এই জন্য দোয়া করেছি। তিনি আমাকে বললেন, হুজুর, ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আমি তো শুনে বলে হতবাক হয়ে গেছি। কি বলেন কি আপনি? বলে, হ্যাঁ, এটাই বাস্তব, ইনি এই অঞ্চলে মাদকের ডিলার। আমি বললাম, মাদকের ডিলার, তাহলে আপনি মাহফিলের প্রধান অতিথি কেন বানালেন? জবাবে বললেন, ওনাকে প্রধান অতিথি যদি না বানানো হতো আপনি মাহফিল করার পারমিশন পেতেন না। আগে তো এই অবস্থা গোটা বাংলাদেশে বিরাজ করেছে, এলাকার কোনো পাতি নেতাও যদি থানায় গিয়ে খালি বলেছে যে অমুক মাহফিলটা হবে না, আমাদের পছন্দের বক্তা না, মাহফিল থানা থেকে বন্ধ করে দিয়েছে। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলতে হবে। পারমিশন নিতে নিতে এলাকাবাসীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি খুবই অবাক হলাম যে এত বড় ধোঁকাবাজি আমাদের সাথে করা হলো। তিনি বললেন, হুজুর, আপনি দূর থেকে এসছেন, এলাকার অনেকেই তাকে চিনে, কিন্তু তার প্রভাবের কারণে তাকে আমরা প্রধান অতিথি রাখতে বাধ্য হয়েছি, তা না হলে সে পাওয়ার দিয়ে মাহফিল বন্ধ করে দেবে।
কিন্তু সে এই যে স্টেজ থেকে নেমেই দেখেন মাদকের চালানের টাকা হয়তো নেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য নেতা নির্বাচন করার সময়ে আমাদেরকে সতর্ক হতে হবে, বলেন ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। জোরে বলুন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শারঈ মিজাজ দান করেছিলেন। তো মাদকের কথা বলতেছিলাম, মদ আল্লাহ তাআলা 3 ধাপে হারাম করেছেন। কয় ধাপে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। নবীজি, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে, ফতোয়া কি, সিদ্ধান্তকে আপনি বলে দেন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক ধরনের বড় গুনাহ, তবে ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য দুনিয়াবি কিছু উপকারও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এদের উপকারের চাইতে এর যে গুনাহটা এটা বেশি মারাত্মক। এটা প্রথম ধাপে মদের প্রতি অনীহা সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য স্বভাব সুলভভাবে ধীরে ধীরে মদের প্রতি মানুষের প্রতি ঘৃণা, মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি এক ধাপে আমাদের জন্য মদ হারাম করতেন, আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোনো সুযোগ আছে? আরো চিল্লায় বলেন। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দা মদের প্রতি আসক্ত, এটা আল্লাহ জানেন না? জানেন। বান্দার জন্য যেন সহজ হয়, আল্লাহ তাআলা সহজভাবে ধীরে 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 মদের ব্যাপারটা মানুষের কাছ থেকে দূরে সরাই দিচ্ছেন। ইসলাম দ্বীনুল ফিতরা, স্বভাবজাত ধর্মের নাম ইসলাম। যখন আল্লাহু আকবার গেল এক ধাপে, এখন লোকেরা কিছু সংখ্যক লোক এই কথা নাজিল হওয়ার সাথে সাথে অনেকে মদ ছেড়ে দিয়েছে, যে না, যে জিনিসে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি, গুনাহ বেশি, সেটা খাওয়া যাবে না, বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন যাওয়ার পরে মাদক তো আর নিষিদ্ধ করা হয় নাই। মদ নিষিদ্ধ না হওয়ার কারণে একটা অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মাদক সেবন করেছে, মদ্যপান করেছে। মদ্যপান করার পরে সাহাবীদের মধ্যে এক কথা আরেক কথার সাথে মারামারি ঝগড়া লেগে গিয়েছে। মাদক সেবন করলে মানুষের সেন্স ঠিক থাকে না। ঠিক থাকে? ঠিক থাকে না। ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিয়েছে, আল্লাহর সিদ্ধান্ত চেয়েছে। আবার নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে এদিক সেদিক হয়ে গেছে। যেখানে লা আ'বুদু মা তা'বুদুন হওয়া দরকার, সেখানে বলেছে লা আ'বুদু মা তা'বুদুন, আয়াত উল্টো পাল্টা হয়েছে, অর্থের বিকৃতি সাধন হয়েছে। আবার সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে নালিশ দিয়েছে। কোরআন মাজিদের দ্বিতীয় ধাপ নাজিল হয়েছে মদের ব্যাপারে। দ্বিতীয় ধাপটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ইমানদাররা,
তোমরা মাদক সেবন করে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ। এটা নাজিল হওয়ার পরে এখন যে জিনিস খাইয়া নামাজে যাওয়া যায় না, এমনিতেই যারা নামাজি ব্যক্তি তাদের অন্তরে মদের প্রতি আরেকটু ঘৃণা সৃষ্টি হয়েছে। কিন্তু মাদক নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ না হলে কি হবে? কিন্তু নিষিদ্ধ না হওয়ার কারণে এখনো পর্যন্ত এই মদ খেয়ে মাতলামি হয়, মারামারি হয়, গুটাগুটি হচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলে, আল্লাহর রাসূল, মদের ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত একটা ফয়সালা আমরা আশা করতে পারি না? এটা চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূলের কাছে এসে আবদার জানাতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, শয়তানের 4টা নাপাক জিনিস আছে, এগুলা পরিহার করতে হবে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন কয়টা জিনিস? 4টা আঙ্গুল উঁচা করেন যাতে করে বাড়িতে গেলে ভুলে না যান। 4টা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ। কার নাপাক কাজ? শয়তানের। ঘোষণা করেছেন কে? এখন 4টা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার ইন্নামাল খামরু, 1 নাম্বার হচ্ছে মদ। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির জুয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি সমূহ। 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। এর মানে পাল্টা যদি বোঝানো যায় কথাটা, 4টা জিনিস পরিহার না করলে জাতির কোনোদিন কল্যাণ আসবে না। ইমামদার যদি সফল কাম হতে চায়, তাকে মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, মূর্তি ছাড়তে হবে, ভাগ্য নির্ধারণকারী তীর ছেড়ে দিতে হবে। সিদ্ধান্ত সুতরাং এই যে মদ, এটা চূড়ান্ত লেভেলের হারাম ঘোষণা আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূলের কাছে প্রস্তাবনা পেশ করতেছিলেন। এই যে তার মাদকের বিরুদ্ধে তার যে ঘৃণা, তার যে মেজাজ, তার যে চিন্তা চেতনা, তার যে পছন্দ, এটা শারঈ মেজাজ, শরীয়তের মেজাজ। এই জন্য হযরত উমরকে বলা হয়, হযরত উমরকে আল্লাহ তাআলা শারঈ মেজাজ দান করেছিলেন। রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা, সেই মদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? থাকবে? আমার দৃঢ় বিশ্বাস, আমার মন বলে আজকের এই দরবারের মাহফিলে যারা এসেছেন, মাদকের সাথে কারো কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, এটা আমার মন বলে। এরপরেও যদি আমার মনের বাহিরে গিয়ে যদি কারোর মধ্যে এই দোষ থেকে থাকে, আজকে এই পবিত্র মাহফিল থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে নেন। আপনি যদি অন্তরে অন্তঃস্থল থেকে খাঁটি নিয়তে তওবা করেন, হুজুর বলেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যেই ব্যক্তি অন্তঃস্থল থেকে খাঁটি তওবা করে, ব্যক্তির আমলনামা এমন হয় যে ব্যক্তি জীবনে কোনো গুনাহ করে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাই, তওবা করতে আমাদের কোনো লজ্জা আছে? জোরে বলুন, আছে? মদ জুয়া তো অনেক এক্সট্রিম লেভেলের হারাম। এটার সূচনা হয় বিড়ি, সিগারেট, তামাক থেকে, ঠিক কিনা? যদিও বিড়ি মনে হয় এই বরিশাল পটুয়াখালী অঞ্চলে নাই। আছে? এই এলাকাতেও আছে? এগুলা ছাড়তে হয় ভাই। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই বিড়ি থেকে আস্তে আস্তে মানুষেরা মাদকের দিকে যায়। বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, আফিম, হেরোইন, এক্সট্রিম লেভেলে উঁচু দিকে যেতে থাকে, ঠিক না ভাই? এগুলো ছাড়তে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। এই যে রমজান যে এসেছে, এই রমজানের ওসিলায় তো অনেক বিড়িখুর ভালো হয়ে যাবে। কথা বুঝেন না আপনারা? সারাদিন যারা 10টা বিড়ি খাইতো, এরকম বিড়িখুর কি বাংলাদেশে নাই? আরো জোরে বলতে হবে। আমি এমন লোককে দেখেছি, কথা বলতেছে, বুড়ি একটা শেষ হয়ে গেছে, আরেকটা ধরাচ্ছে, ঠিক কিনা বলেন? একটার পেছনে আর একটা লাগাচ্ছে। ও সারাদিন কয়টা বিড়ি খায় এটা ও ভালো জানে, আর আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে রমজানকে কেন্দ্র করে তারা কিন্তু রোজাও রাখতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু রোজার পরে কি করে শোনেন? ইফতারটা খাইয়া সবার আগে বিড়িটা ধরায়।
মাথা নাকি নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, যেহেতু আপনারা রমজান উপলক্ষে এই এত লম্বা একটা টাইম, সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 12-13 ঘন্টা সময় আপনি নিজেকে বিরত রাখতে পেরেছেন এই বিড়ি থেকে, আপনি যদি আরেকটু চেষ্টা করেন ইনশাল্লাহ 24 ঘন্টা বিরত থাকতে পারবেন। ইনশাল্লাহ বলেন, 24 ঘন্টা যদি একদিন পারেন ইনশাল্লাহ আপনি 48 ঘন্টাও পারবেন। যদি 48 ঘন্টা পেরে যান আপনি 72 ঘন্টাও পারবেন। কথা বলেন ভাই, সম্ভব হবে না ইনশাল্লাহ? ধীরে 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 আপনি রমজানে নিজেকে বদলায় নেন। অন্তত পক্ষে একটি রোজার উপহারও তো হতে পারে এটা, যে হুজুর আমি 2025 সালের রমজানে আলহামদুলিল্লাহ বিড়ি মুক্ত জীবন গ্রহণ করেছি, সিগারেট মুক্ত জীবন গ্রহণ করেছি। বিড়ির মধ্যে কি কোনো উপকার আছে? দুনিয়াবি উপকার, আখিরাতের উপকার, ক্ষতি আর ক্ষতি। বিড়ির প্যাকেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই পৃথিবীর মধ্যে মনে হয় একটা খাবারই আছে যে খাবারের মধ্যে লেখা থাকে যে এটা খাইলে ক্ষতি হবে, এরপরেও মানুষে খায়। গভর্নমেন্ট প্রত্যেক বছর বিড়ির উপর ট্যাক্স বাড়াইয়া দেয়, এরপরেও খায়। এক বিড়িখুরের সাথে একদিন কথা বলতেছিলাম, পত্রিকা পড়ছিলাম, বাজেট পড়ছিলাম, হঠাৎ করে দেখি সিগারেটের দাম বাড়ছে। আমি দুষ্টামি করে বলতেছিলাম খুব ভালো হয়েছে। উনি আমাকে বলেন, হুজুর কি যে বলেন, বিড়ির প্যাকেট যদি 1200 টাকাও হয় তাও পরেও খাবো। কারণ বিড়ি খুঁড়দের নেশাটা এত মারাত্মক, এটা যত দামি হোক না কেন লোকেরা এটা খাওয়া ছাড়বে না। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছে। কয় শ্রেণী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার মুদমিনুল খামরি, মদ যারা পান করে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আতু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, বলেন ইনশাআল্লাহ। পিতা মাতা যাদের বেঁচে আছে, আমরা পিতামাতার জীবদ্দশায় তাদের খেদমত করে আল্লাহর জান্নাত কামাতে চাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, দায়ুসের কাতারে আমরা নিজেদের নাম লেখাবো না। দায়ুস মানে অধীনস্থ নারীদেরকে যারা বিপর্দায় চালায়, অশ্লীল কাজে চালায়। এই যে রমজান আসছে, নিজে মার্কেটে না গিয়ে বউটাকে পাঠিয়ে দিয়েছে মার্কেটে, মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। এরকম বরিশাল অঞ্চলে ভুলেও হয় না, পটুয়াখালী অঞ্চলে মোটেও হয় না, মির্জাগঞ্জে ভুলেও হয় না। কি হয় এরকম? স্বামী বাড়িতে আসে, বউকে পাঠিয়ে দিয়েছে, আর বউ দোকানে গেছে, বেচারা তো কাস্টমার চেনে, ভাবি এই শাড়িটা আপনাকে যা মানাবে, আছে না নাই? এক কথা বলে বউ পটাই ফেলছে। এরপরে আর মহিলা মানুষ প্রশংসা শুনতে তো খুব ভালোবাসে, খুব পছন্দ করে। আপনি 5000 টাকা খাওয়াইয়াও মহিলাকে এত খুশি করতে পারবেন না যদি বলেন ভাবি আপনার আছে খুব সুন্দর লাগছে। এই কথা বলে যত খুশি হয়ে যাবেন। সব দোকানদারের টিপসগুলো জানেন। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে পর্দার অন্তরালে মাহফুজ থাকার তৌফিক দান করেন। সকলে জোরে করে আমিন। ভাইরা, মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাদক মুক্ত জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। তাহলে হযরত ওমরের কথা বলতেছিলাম। হযরত ওমর তিনি মদ হারাম হওয়ার ব্যাপারে বারবার রাসূলের কাছে এসে ইসরার করছিলেন। আল্লাহ মদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। ভাইরা, সেই ওমর যাকে আল্লাহ শারঈ মেজাজ দান করেছেন, যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যেতেন। যে ওমরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ। সেই ওমর কতটা নিরহংকার দেখেন, অহংকার তার মনের মধ্যে কোনো প্রকার জায়গা দেন নাই। তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি রাষ্ট্রীয় সফরে হিজরত করে ফিলিস্তিন যাবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন যাবেন। এই যে মসজিদে আকসা, এই আকসার চাবিগুলো ছিল খ্রিস্টানদের দখলে। এই মসজিদে আকসার ব্যাপারে
সন্ধি চুক্তিতে সই করার জন্য হযরত উমরকে ডাকা হয়েছে। রাষ্ট্রীয় সফরে যাবেন, তার সাথী সঙ্গীরা হযরত উমরের জন্য দ্রুতগামী একটা ঘোড়া ঠিক করেছেন। হযরত উমর সে ঘোড়ার উপর সওয়ার হলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে ঘোড়ার উপর সওয়ার হলেন, ঘোড়া এত সজোরে দৌড় দিয়েছে, হযরত উমর তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়াকে ব্যাক করে ফিরে নিয়ে আসলেন। আসার পরে সাথী সঙ্গীদেরকে বললেন, এই শয়তানটা আমার চোখের সামনে থেকে সরায় নিয়ে যাও, আমার দুর্বল উটনি আমার কাছে নিয়ে আসো। সাথী সঙ্গীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি ঘোড়াকে শয়তান বললেন কেন? ঘোড়াকে আপনি শয়তান কেন বললেন? হযরত উমর বলেন, আমি যখন ঘোড়ার উপর উঠেছি, ঘোড়া যখন আমাকে নিয়ে সজোরে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাবের উদয় হয়েছে, আমার মধ্যে একটা হিরো হিরো একটা ভাব তৈরি হয়েছে। যে ঘোড়া আমার মনের মধ্যে ভাবের তৈরি করে, ওটা ঘোড়া নয়, ওটা শয়তান। চিল্লায় এখন আল্লাহু আকবার। সামান্যতম অহংকার অন্তরে ধাক্কা দিয়েছে, ঘোড়াকে নামিয়ে দিয়েছে, ঘোড়াকে সরিয়ে দিয়ে বলেছে এটা ঘোড়া নয়, এটা শয়তান। অথচ আমাদের মধ্যে কত ভাব, আমরা ভালো একটা গাড়ি কিনলে আমাদের গরমে এলাকায় থাকা যায় না, কথা ঠিক না? ঠিক বলেন। এটা বাইক কিনলে বাইকের গরমে ইয়াং জেনারেশন, অল্প বয়সের ছেলেরা, তরুণ প্রজন্মের লোকেরা, তারা কি করে? ছেলেরা একদম পিছনের সিলেন্সার পাইপ খুলে আর মোটা একটা লাগায়, এরপরে এমনভাবে আওয়াজ দেওয়া শুরু করে যে বাড়িতে বসবাস করা মুশকিল হয়ে যায়, কথা ঠিক না? ঠিক বলেন। এরপরে উড়া ধুরা রাস্তায় চালাতে থাকে, মাথা ঠিক থাকে না, একদম দৌড়াতে দৌড়াতে ট্রাকের নিচে গিয়ে ঢোকে, একদম খাল পারে গিয়ে ব্রিজ পার হয়ে উপরে ব্রিজ সহ সাইড দিয়ে ফেলছে, মাথা ঠিক নাই তো। এরকম অস্থিরতাকে আসে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি বিনয়ী বানায় দাও, জোরে কর না আমিন। ভাই অন্তর থেকে সব ফেলে দেন, ঝেড়ে মুছে সাফ করে ফেলেন, অন্তরকে পরিশুদ্ধ করেন। আপনি নিজেকে বুঝান আমি কিছুই না, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নেই। হযরত উমরের মতো সাহাবী, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন উমর ফিল জান্নাহ, হযরত উমর জান্নাতি, সে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কাছে সব সময় কথা বলে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার পথে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটায়া দাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে। ফজরের নামাজের ইমামতিরত অবস্থায় পিছন দিক থেকে শত্রু তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে, অবস্থা এমন হয়েছে পেট চিরে ভুঁড়ি বের হয়ে গেছে। তিনি নামাজ ছাড়লেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ডাক্তার এসেছে চিকিৎসা দেওয়ার জন্য, হাকিম আসছেন চিকিৎসা দেওয়ার জন্য, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গ্লাস দুধ পান করালেন। দুধ পান করার সাথে সাথে দেখা গেল পেটের মধ্যে দুধ ঢুকেছে, এক ছিদ্র দিয়ে, পেট ছিদ্র যেহেতু হয়ে গেছে, নার কেটে গেছে, পেটের ভিতর থেকে দুধগুলো সব বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে হাকিম বুঝতে পারলেন উনাকে বেশিক্ষণ আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার শারীরিক যে কন্ডিশন, আপনাকে বেশিক্ষণ টিকিয়ে রাখা হয়তো বা সম্ভব হবে না। আপনার যদি কোনো ওসিয়তনামা থেকে থাকে, সেই ওসিয়তের কর্ম আপনি সম্পাদন করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, নবীজির সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ডাকো, তার সাথে আমার জরুরি একটা আলাপ আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আনা হলো। হুযায়ফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ছিলেন যেই সাহাবীর কাছে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি দিয়েছিলেন। হুযায়ফাকে ডেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, হুযায়ফা, আল্লাহ নামের কসম করে বলি, আমাকে একটুখানি শুধু বলে দাও, আল্লাহর নবী যে তোমার হাতে 12 জন মুনাফিকের নামের তালিকা দান করেছিলেন, ওই 12 জন মুনাফিকের নামের মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি? হযরত হুযায়ফা এই কথা শুনে
কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। খলিফা বলে কি, তার নাম থাকবে মুনাফিকদের নামের তালিকায়, যার নাম ফারুক? আল্লাহু আকবার জোরে বলেন। হুযায়ফা কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন। আবার খলিফাতুল মুসলিমিন হুযায়ফাকে বলছে, হুযায়ফা, আল্লাহর নামের কসম দিয়ে বলছি তোমাকে, আমাকে শুধু একটা বারের জন্য বলো যে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি তোমার হাতে তুলে দিয়েছিলেন, ওই মুনাফিকদের তালিকার মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি ওমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 জন মুনাফিকের নামের তালিকা আমার হাতে দিয়েছেন, সেই তালিকার মধ্যে আপনার নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু আশ্বস্ত হলেন। আশ্বস্ত হওয়ার পরে ছেলেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, হুযায়ফা তো আমাকে আশ্বস্ত করেছে মুনাফিকদের নামের তালিকা আমার নাম নাই, কিন্তু আমার মৃত্যুর পরে তুমি দেখে নিও তো হুযায়ফা আমার জানাজা শামিল হয় নাকি। হুযায়ফা যদি আমার জানাজা পড়ে তোমরা ধরে নিও আমি মুনাফিক ছিলাম না। চিল্লাহ সুবহানাল্লাহ। হুযায়ফা যদি আমার জানাজা না পড়ে বুঝে নিও আমি মুনাফিক হয়ে ধ্বংস হয়ে গেছি। বিনয় কাকে বলে? আল্লাহ পাকের এত মুকাররম, এত নৈকট্য প্রাপ্ত বান্দা ভয় আছেন আমার নামটা মুনাফিকদের কাতারে আছে নাকি? আর আমাদের মধ্যে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, নামাজ পড়ে না, বেনামাজ, নিজেরা আল্লাহর ওলি মনে করে সারাদিন। কথা ঠিক না ঠিক জোরে বলে? মনে করে জান্নাতে গেলে তো আমি একাই যাবো, আর কেউ যাবে না, এরকম একটা ভাবনা। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, চায়ের দোকানে বসে সারাদিন আলেমের নামে সমালোচনা, ফতুয়াবাজি। আছে না নাই জোরে বলেন? আছে, ভণ্ডামি আছে। হযরত ওমর এবার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, আব্দুল্লাহ রে শোনো, এবার তুমি মা আয়েশার কাছে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় গিয়ে তার কাছ থেকে একটা পারমিশন নেবে, আমার পক্ষ থেকে সালাম জানাবে, আর বলবে উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আর আপনার কাছ থেকে হযরত ওমর জীবনের শেষ মুহূর্তে একখানা আবদার জানিয়েছে। সে আবদারখানা হচ্ছে আপনার হুজরাখানার ভিতরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, সেখানে আরেকখানা কবরের জায়গা বাকি আছে, ওই জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আবদার জানিয়েছে। আর এই আবদারটা জানাবার সময় আমার নামের শুরুতে আমিরুল মুমিনিন এই প্রস্তাব দিবে না, বলবা মিন উমর ইবনুল খাত্তাব, মিন আমিরুল মুমিনিন বলবে না, একটু চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। মা আয়েশার কাছে যখন এই সংবাদটা দেওয়া হলো যে আমিরুল মুমিনিন খুব মুমূর্ষু অবস্থায় আছেন, আপনার কাছ থেকে তিনি আবদার জানিয়েছেন আপনার হুজরাখানার ভেতরে রসুলের সাথে তার 2 সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে তিনি সাথী হয়ে থাকতে চান। এই কথা শুনে মা আয়েশা খুব কান্না করলেন, অনেক কাঁদলেন, কেঁদে বললেন, এই জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু উমর যেহেতু আবদার জানিয়েছে আমার নিজের অধিকারটা আমি উমরকে ছেড়ে দিলাম। উমরের কাছে এসে সংবাদটা দেওয়া হলো। হযরত উমর বললেন, আমি এখনো বেঁচে আছি তো, হয়তো মা আয়েশা আমার দিকে তাকিয়ে রাজি হয়েছে, কিন্তু আমার ইন্তেকালের পরে আমার লাশটা মা আয়েশার ঘরের সামনে নিয়ে শেষবারের মতো আরেকবার পারমিশন চাইবে তো। শেষবারের মতো মৃত্যুর পরে যখন আমার কোনো পরিচয় থাকবে না, আমার কোনো দাম থাকবে না, আমার কোনো কর্তৃত্ব থাকবে না, কৃতিত্ব থাকবে না, তখন মা আয়েশার ঘরের সামনে গিয়ে আমি উমরের পক্ষ থেকে একটু আবদার জানাই, যদি তিনি গ্রহণ করেন আমাকে সেখানে মাকবুল, আমাকে মাদফুন করে দিও। যদি তিনি অ্যাকসেপ্ট না করেন, সাধারণ মুসল্লিদেরকে যেখানে মাদফুন করা হয়েছে সাধারণ গুরুস্থান আমাকে কবর দিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমাদের জন্য শিক্ষা। আমরা তো 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে মনে করি আমার চাইতে বড় ওলি আর পৃথিবীতে আর কেউ নাই। নিজেকে ছোট মনে করতে শেখেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। হযরত ওমর এরপরে কি বলেন শোনেন। এই কাজটি করা হলো। এবার হযরত ওমর জীবনের শেষ মুহূর্তে পেট থেকে রক্ত বের হচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে, আর জমিনের মধ্যে তিনি শুয়ে আছেন, মাথাটা মাটির সাথে লাগিয়ে আছেন, গালটা মাটি স্পর্শ করছে।
গালের মধ্যে মাটির ধুলাগুলো গালের মধ্যে লাগতেছিল। দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে, উমরের মাথাটা উঁচা করে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। হযরত উমর বললেন, রে ছেলে, মাথা উঁচা করে উরুর মধ্যে নিও না, জমিনের সাথে মাটির সাথে আমার গালটা লেগে থাকতে দাও। মাটির সাথে আমার গালটা, মাটির সাথে আমার মাথাটা লেগে থাকতে দাও। জীবনের শেষ মুহূর্তে এসে আমি আমার মনিবের কাছে এইভাবে চলে যেতে চাই, আমার মনিবের সান্নিধ্যে আমার মনিবকে বুঝাই দিতে চাই আমি উমর নিজেকে কিছুই মনে করি না, আমি তার একনিষ্ঠ গোলাম, আমি তার এমন গোলাম, আমি আমার মাথা আমার গালটা মাটির সাথে মিশাইয়া আল্লাহর দাসত্বে চিরতরে নিজেকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন বলেছে, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি অহংকার করে কি করতে পারবে? আমার জমিন লাঠি দিয়ে ফাটাই ফেলতে পারবে? আমার জমিনে মাথা উঁচু করে আমার পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারবে? খবরদার বান্দা, অহংকার করবে না। হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি অহংকার করে আমার গায়ের চাদর ধরে টান দেয়, কেউ যদি নিজেকে খুব বড় মনে করে আমার পরের লুঙ্গি ধরে টান দেয়। যে ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টান দেয়, ঘাড় মটকায় তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এখান থেকে আজকে আমাদের সবার জন্য শিক্ষা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বিনয়ী গোলাম। আমাদের অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আমরা রাখবো না। আমরা সাধারণ বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ। অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার দিলের মধ্যে জায়গা রাখা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অহংকার মুক্ত হওয়ার জন্য আমি ছোট্ট একটা আমল হাদিস থেকে গ্রহণ করেছি, আমি আপনাদেরকে শোনাচ্ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এই আম সবকটা সকলেই গ্রহণ করেন। আজকের পর থেকে কেউ সালাম পাওয়ার অপেক্ষায় থাকবো না। আমি আলেম থাকবো না, আমি খতিব, আমি অপেক্ষায় থাকবো না সবাই আমাকে সালাম দেবে, আমি সকলকে আগে সালাম দেব। প্রতিযোগিতামূলকভাবে আগে সালাম দিলে কি ইজ্জত নষ্ট হয়ে যাবে? চিল্লায় বলতে হবে, নষ্ট হবে। আমরা কি আগে সালাম দিতে পারবো ইনশাল্লাহ? কারা কারা ভাবে হাত দেন, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামা। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রসুলের চাইতে বেশি সম্মানিত ব্যক্তি কি পৃথিবীতে কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? রসুলের চাইতে বেশি মান সম্মান কারো আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই রসুলকে আগে সালাম দেওয়ার জন্য আমরা বিভিন্ন দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকতাম কৌশল করে, যে হুজুরকে আজকে আগে সালাম দেব। কিন্তু আল্লাহর নবীকে সালাম দেব দেব চিন্তা করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। সেই রসুল যদি সালামের অপেক্ষা না করেন, আমি আপনি কে? আমি যে সালাম নেওয়ার জন্য এইরকম করে টান টান হয়ে বসে থাকি আর পা লম্বা করে দিয়ে রাখি, অপেক্ষায় থাকি যে সবাই আমাকে সালাম দেবে, আমি বললাম স্যার, হারাম। অপেক্ষায় রাখবেন না নিজেকে, অহংবোধ নিজে জায়গা দেবেন না। আপনি আপনার গাড়ির ড্রাইভারকে সালাম দেবেন, আপনি আপনার বাড়ির কাজের লোককে সালাম দেবেন, আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সালাম দেবেন, আপনি কৃষক মজুর দিন মজুরকে সালাম দেবেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে সালাম দেবেন, রিক্সাওয়ালাকে সালাম দেবেন। ইজ্জত নষ্ট হয়ে যাবে? অধীনস্থকে সালাম দিলে কি প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে? অনেক লোকেরা মনে করে যে আমার বউকে আমি সালাম দেব না, স্ত্রীকে আপনি সালাম দিয়ে ঢুকবেন। রাসূল বলেছেন যে পুরুষ ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দিয়ে ঢোকে, যতক্ষণ পর্যন্ত তারা ঘরের মধ্যে থাকে রহমতের ফেরেশতারা তাদেরকে পাহারাদারি করে। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। সালাম এটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে মানুষের মধ্যে। আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি। বহু বছর আগের কথা, চলার মতো পার্সোনাল গাড়ি আমার ছিল না তখন।
বাসে সফর করে ওয়াজ মাহফিল থেকে গভীর রাতে গাজীপুরে আমার বাড়ি যেখানে স্টেশনে আমি সেখানে নেমেছি। নামার পর রাত আনুমানিক 2টা 2:30 বাজে, প্রচণ্ড শীত, কুয়াশা। এখন বাসায় যেতে হলে স্টেশন থেকে আমাকে যেতে হবে অটো রিক্সা করে বা ভ্যানে করে। একজন রিক্সাওয়ালা পাচ্ছি না। অদূরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষ, মুরব্বী রিক্সাওয়ালা। মনে মনে ভাবতেছিলাম যে চাচা তো আমাকে নিয়ে যাবে কিনা, এত রাত, খুব শীত। কাছে গেলাম, কাছে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিলাম। সালাম দিয়ে চাচা সালামের জবাব নিলেন। এরপর আমি বললাম, চাচা অমুক জায়গায় যেতে চাচ্ছি, যাবেন আপনি? আমার দিয়ে কতক্ষণ তাকিয়ে থাকলেন। তাকিয়ে থেকে বলছে, যাওয়ার তো ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যেভাবে সালামটা দিলা, না গিয়েই বা কেমনে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সালামের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। উনি আমাকে বলছে, যাওয়ার তো ইচ্ছা ছিল না, কিন্তু তুমি সালামটা দিয়ে ফেললা, তো না গিয়েই বা এখন কেমনে পারে। আচ্ছা ঠিক আছে, ওঠো। সুবহানাল্লাহ বলেন। সালাম আপনার তাৎক্ষণিক রেজাল্ট আসবে। যে লোকটা আপনার উপর রেগে আছে, আপনি তাকে সালাম দেন, দেখবেন যে তার দিল আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আপনার বউ আপনার সাথে অভিমান করেছে, আপনি সালাম দেন ডান পাশ থেকে, রাগে বাম পাশে মুখ ঘুরিয়ে নিয়েছে, বাম থেকে গিয়ে আরেকটা সালাম দিয়ে দেন। বাম পাশ থেকে মুখ ফিরে সামনে নিয়েছে, আপনি ঘুরে সামনে থেকে একটা সালাম দেন। সামনে থেকে আবার পেছনে মুখ ঘুরিয়ে নিয়েছে, পেছনে গিয়ে আরেকটা সালাম দেন। 4-5টা সালাম দেন, দেখে বউ রাগ সব শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এই সহজ আমল, পবিত্র আমল আমরা যদি কম্পিটিশন, মুসাবাকা, প্রতিযোগিতামূলকভাবে করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা আমল করবে। এক হচ্ছে আফসুস সালাম, সালামের প্রসার ঘটাবে। ও আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তুমি নামাজ আদায় করবে ওই সময় যখন লোকেরা ঘুমিয়ে থাকে। এই 3টা কাজ করবে, তাদখুলুল জান্নাতে বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে সবার আগে আমরা সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন? আগে আগে সালাম দেব। আমি যত বড় হুজুর হই আর পীর সাহেব হই না কেন, যত মুরব্বী হই না কেন, আমি আগে সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। সালাম মানুষের মধ্যে মোহাব্বত বৃদ্ধি করে। সালাম মানুষের সমাজের মধ্যে শান্তি বিরাজ করে। সালামের মাধ্যমে মানুষের মধ্যে মোহাব্বত তৈরি করে, শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেয়। সালাম দিলে অহংকার মুক্ত হয়ে যায়। হুজুর বলেছেন, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য আমরা অহংকার মুক্ত হওয়ার জন্য আগে সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। আমাদের মধ্যে অহংকারটা ভাই কেন জায়গা নেবে বলেন তো? কি জন্য জায়গা নেবে? আমি কে? আজকে আমি মরে গেলে, আমি যখন লাশ হয়ে যাব, আমার শখের স্ত্রীটা আমাকে ঘরে রাখবে না, আমার সন্তানরা আমাকে ঘরে রাখবে না, আমার লাশ দেখলে তারা ভয় পাবে। আর আমি নিজেকে কত অহংকার করছি, দাম্ভিকতা করছি, ক্ষমতার অহংকার করছি, টাকার অহংকার করছি। বিগত 16 বছরে বাংলাদেশে যারা ক্ষমতার অহংকার করে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আয়না ঘর বানিয়ে টর্চার সেল তৈরি করে মানুষকে নির্যাতন চালিয়েছে, আজকে তাদের পরিণতির দিকে তাকাই দেখেন। যারা মানুষদেরকে জনতার সামনে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আর আলেমদের টাইম নাই বলে গালিগালাজ করেছে, আজকে তারা মানুষের কাছে নিজের পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? তারা কি না করেছে অহংকার করে, কি না করেছে? তারা মাহফিলে বাধা তৈরি করেছে, মাহফিলে 144 ধারা জারি করেছে। শুধুমাত্র 2021 সালে 126 জন আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কি না করেছে? মিথ্যা মামলা দিয়ে আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। শাইখুল হাদিস, হাদিসের মসনদে যাদের কাছ থেকে হাদিস পড়ে ছাত্ররা নিজের জীবনটাকে ধন্য মনে করে, এই সমস্ত শাইখুল হাদিসদেরকে ফাঁসির কন্ডেম ছিল আটকায় রাখছে বছরের পর বছর। কথাগুলো ঠিক না বেঠিক? সত্য না অসত্য? ক্ষমতার অহংকার তারা এইভাবে করেছে। আয়না ঘর বানিয়ে কি পাশবিক নির্যাতন চালিয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। যে কথা বলেছে তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে, চরিত্র নিয়ে তারা হাসা করা হয়েছে, আলেমদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিন্তু আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন, আলেমদের বদনাম বললেই কি আলেমদের সম্মান নষ্ট হয়ে যায়? চিৎকার দিয়ে বলো, নষ্ট হয়ে যায়।
ভাইরা আমার, 2018 সালে স্টেজ মঞ্চ থেকে হাজার মানুষের সামনে থেকে আমাকেও নামিয়ে গেল প্রশাসনের লোকেরা, স্টেজ থেকে নামায় নিয়ে গেল। জিজ্ঞেস করলাম পুলিশের সদস্যদেরকে, ভাই আমার অপরাধ কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। অপরাধটা কি? বলে হুজুর কিচ্ছু বলতে পারবে, সব উপরের নির্দেশ। কার নির্দেশ? উপরের। নিয়ে রাখলো থানা গারদে। শরীর খুব দুর্বল, মাহফিল থেকে এসছি, ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, প্রচণ্ড শীত। 2018 সালের 8ই ফেব্রুয়ারি, শীতের দিনে আটকায় রাখলো, ওয়াজের দিনে। সকালবেলা কোর্টে তুলেছে, মামলার এজাহারে লেখা আছে গুপ্ত বৈঠক থেকে আনা হয়েছে, আমাদের কাছে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হচ্ছে ককটেল বোমা মামলার 1 নাম্বার আসামি হলাম আমি। কয় নাম্বার আসামি? 150 জনের মধ্যে আমি 1 নাম্বার আসামি। এই হচ্ছে আচরণ। যে মসজিদে জুমার খুতবা নেই, প্রশাসনের লোকেরা এসে বললো জুমা পড়াতে পারবেন না। মসজিদ কর্তৃপক্ষ বলছে অসুবিধা কি? তারা বলে উপরের নির্দেশ। কি হবে পড়ালে? গ্রেফতার হয়ে যাবে। নামাজ পড়ার দেয় নাই। বললাম যে জুমার নামাজে লম্বা সময় 8 বছর খুতবা দিয়েছি, অন্তত পক্ষে একটা জুমা পড়ায় বিদায় নিয়ে যায় মুসল্লিদের কাছ থেকে। কি বলেন আপনারা? আমি যদি বিদায় ছাড়া হঠাৎ করে মসজিদ থেকে গায়েব হয়ে যায়, কৌতূহল জাগবে না? ইমাম সাহেব গেলেন কোথায়, খতিব সাহেব কোথায় গেলেন, মানুষের মধ্যে নানা কথা বলতে আসতে পারে। একটা জুমা খুতবা দিয়ে আমি বিদায় নিয়ে যাই। তারা বললেন না, আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল নিয়ে দাঁড়ায় যাবে। এটা আবার জাতে মাতাল, জাতে মাতাল তাহলে ঠিক। ওরা তো জানে এই জনগণ আমাদেরকে চায় না, আমরা বন্দুকের নল দিয়ে টিকে আছি। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মানুষ আমাদের চায় না, এটা ওরা খুব ভালো করে জানতো। যদিও মাইকের সামনে এসে বলতো আমরা জনগণের মাইন্ডেড নিয়ে ক্ষমতায় আছি, ক্ষমতার অহংকার করে মানুষের সাথে তারা যা করেছে, বিশেষ করে আলেম ওলামা ধর্মবান মুসলমানদের সাথে তারা যা করেছে, শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসদের সাথে তারা যা করেছে, সন্ত্রাস জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে আলেমদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আজকে অবস্থা কি হয়েছে? মানুষের সামনে মুখ দেখাতে সাহস পায় না। সুতরাং অহংকার করবেন না, অহংকার একমাত্র মালিক কে? একটু জোরে বলতে হবে। কিন্তু এখনো পর্যন্ত দেশের কিছু লোকদের শিক্ষা হয় নাই, কিছু লোক এখনো ক্ষমতার অহংকার করে। মনে রাখবেন, ক্ষমতার অহংকার যদি কলিজা থেকে না যায়, তাহলে স্বৈরাচারী হাসিনার যে পরিণতি হয়েছে আপনারও সেই পরিণত হবে। সাবধান হয়ে যান। আলেম ওলামাদেরকে রেসপেক্ট করেন, সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ ওয়ালাদেরকে সম্মান দেন, আল্লাহর কোরআনকে সম্মান দেন। এই দেশ, এই রাষ্ট্র এই কোরআন দিয়ে শাসিত হোক, এটাকে আমরা চাই কিনা? চিৎকার দিয়ে বলতে হবে, চাই কিনা? মন থেকে চান? আল্লাহকে দেখান, আল্লাহকে দেখায় যান। আল্লাহ তোমার কোরআনের জন্য আমরা বাঁচতে চাই, কোরআনের জন্য মরতে চাই। চিল্লা এখন ইনশাআল্লাহ, চিল্লা বলে ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সকল ক্ষেত্রে ইসলাম ছাড়া জাতির মুক্তির কোনো পথ নাই। ঠিক কিনা? বছরের পর বছর আপনারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন শান্তির জন্য, নিরাপত্তার জন্য। দেশের নিরাপত্তা আছে? শান্তি আছে? নারীর ইজ্জত এই দেশে আছে? তার থাকবে না, কোনো দিন থাকবে না, যতদিন না পর্যন্ত আল্লাহ কোরআন সমাজে বাস্তবায়িত না হয়। এই কথাগুলো একসময় আমরা মাহফিলে বলতেও পারতাম না, আল্লাহ বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইনশাআল্লাহ বেঁচে আছে যতদিন কোরআনের পক্ষে কথা বলে যাব ততদিন। আপনারা কি আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? না আপনাদের কোনো ভয় আছে? চিলে মানে ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন,
তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের কোনো ভয় থাকে? আরো যদি বলুন, ভয় থাকে। সুতরাং তারা নির্ভীক হয়, তারা একমাত্র ভয় পায় কাকে? আল্লাহর ভয় ছাড়া আমাদের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। বলেন ইনশাআল্লাহ। যারা অন্তরে আল্লাহর ভয় রেখেছে, গায়রুল্লাহর ভয় অন্তরকে স্পর্শ করতে পারবে না। আর যাদের অন্তরে গায়রুল্লাহর ভয় ঢুকেছে, তাদের অন্তরে আল্লাহর ভয় আর থাকে না। সুতরাং আমাদের অন্তরে আল্লাহর ভয় আমরা রাখতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা এখান থেকে এই সবক গ্রহণ করেছি, আল্লাহর ওলিরা তারা নিজেরা খুব সাদামাঠা জীবনযাপন করেছেন, নিজেকে কিছুই মনে করেন নাই। যেমন আজকের এই দরবারে ইয়ারউদ্দিন খলিফা রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে আপনারা অবগত হয়েছেন, একজন সাধারণ মুদি দোকানদার ছিলেন, ভাঙা নৌকায় চড়তেন। সাদামাঠা মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, তারা মরেও তারা চির অমর হয়ে আছেন। ঠিক কিনা বলেন? নিজেদেরকে তারা সঁপে দিয়েছেন আল্লাহর জন্য। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য তারা বিনয় হয়েছে, আল্লাহ পাক উপরে উঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। মাহে রমজানুল মুবারকের এই মুবারক হাফলাতে আপনারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এলাকার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আপনারা আল্লাহর ওলির আকর্ষণে, কোরআনের আকর্ষণে মুবারক হাফলাতে বারাকা নেওয়ার জন্য আপনারা এসেছেন। আমরাও এসেছি। আল্লাহ পাক যেন এই মাহফিলের ওসিলায় আমাদের জিন্দগি গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আজকের পর থেকে আমরা ওয়াদা করব, জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর ওলিদের রেখে যাওয়া পথে আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এই কথা বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
গভীর অর্থ রমজানের কথা বলতে মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে।